বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি সতর্কতামূলক গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, আমরা ইতিমধ্যে জানি যে সৌদি আরবে হজের জন্য মক্কায় প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে। মক্কায় এখন অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না এবং ইতিমধ্যে ফ্যামিলি ভিজিট ভিসা বন্ধ রেখেছে হজের কারণে, হজ যাতে কোনো বিঘ্ন না ঘটে। এবং গত কয়েক বছর হজে ফ্যামিলি ভিজিট ভিসাদারেরা হজ করেছেন, সেই অভিযোগে এই বছর হজের সময় ভিজিট ভিসা বন্ধ আছে এবং সেই সাথে ওমরা যাত্রীদেরকে ইতিমধ্যেই সৌদি আরব ত্যাগ করার যে আলটিমেটাম সেটিও শেষ হয়ে গিয়েছে। এই সকল আলটিমেটামের শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ সৌদি আরবের বহুল প্রচলিত সৌদি গ্যাজেটে সৌদি প্রবাসীদের জন্য আরও কিছু কঠিন শাস্তির বিধান উপস্থাপন করেছে যদি তারা এই হজের নিয়ম শৃঙ্খলাগুলো ভঙ্গ করে। তার ভিতরে অন্যতম হচ্ছে যে আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা এবং সৌদি আরবের জন্য ১০ বছরের নিষেধাজ্ঞা। দেখুন এই স্ক্রিনে সৌদি গ্যাজেটের একটি স্ক্রিনশট এবং সৌদি গ্যাজেটের প্রকাশিত সকল তথ্য এখানে আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি, তারপর বিস্তারিত আলোচনা করব। SR 100,000 fine for those whose facilities or give shelter or transportation for visit visa holder to perform Hajj illegally. সম্মানিত হজযাত্রীগণ, যারা সৌদি আরবে ভিজিট ভিসায় আছেন, তাদেরকে যদি কেউ আপনার পরিবহন করেন, শেল্টার দেন এবং হজ পালনে সহযোগিতা করেন, আপনাদেরকে ১,০০০ রিয়াল জরিমানা দিতে হবে এবং সেই সাথে আপনাদেরকে জেল দেবে এবং জেলের শেষে বাংলাদেশে পাঠিয়ে দেবে এবং সৌদি আরবে আসার জন্য আপনারা ১০ বছরের নিষিদ্ধ হবেন। সেই সাথে যারা এই মুহূর্তে অবৈধভাবে সৌদি আরব থেকে মক্কায় প্রবেশ করার চেষ্টা করবেন, মক্কা সীমান্তে যদি আপনাদের কোনো কারণ দর্শানো ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ধরতে পারে, তাহলে ২০,০০০ রিয়াল জরিমানা দিবে এবং দেশে পাঠিয়ে দিবে, ১০ বছরের জন্য সৌদি আরবে নিষেধাজ্ঞা দিবে। এবং যারা আগে থেকে মক্কায় ছিলেন, এখনো পর্যন্ত বাইর হননি, আপনাদের আকামা মক্কার নয় এবং আপনাদের কাছে হজের অনুমতিপত্রও নেই, আপনারা এখনো মক্কায় অবস্থান করছেন, এই মুহূর্তে যদি আপনারা মক্কায় ধরা পড়েন, তাহলে আপনাদেরকেও ২০,০০০ রিয়াল জরিমানা দিবে এবং জেল দিয়ে দেশে পাঠিয়ে দেবে। আপনারা সৌদি আরবে ১০ বছরের জন্য নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইলিগেলভাবে হজ করা, ইলিগেলভাবে কাউকে হজ পালনে সহায়তা করা, ইলিগেলভাবে কাউকে মক্কায় প্রবেশের চেষ্টা করিয়ে দেওয়া ইত্যাদি কাজে যদি আপনাদেরকে ধরতে পারে, তাহলে আপনাদেরকে ২০,০০০ রিয়াল তাৎক্ষণিক জরিমানা, সেই সাথে জেল এবং জেল শেষে বাংলাদেশে পাঠিয়ে দিবে এবং আর ১০ বছর সৌদি আরবে আসতে পারবেন না। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, আশা করি আপনারা এই ধরনের ভুলগুলো করবেন না, যেগুলো ইতিমধ্যে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহ সৌদি আরবের সকল জাতীয় পত্রিকা এবং ফেসবুকের মাধ্যমেও তারা অ্যালার্ট করে দিয়েছে। আমি এই খবরটা আপনাদের সামনে তুলে ধরছি বাংলায় এই কারণে, আমরা বাংলাদেশিদের সতর্কতার জন্য। যদিও আমাদের বাংলাদেশিরা এই ধরনের আইন খুব কমই ভাঙে। এই যে ভিজিট ভিসা যাত্রীদেরকে ভিজিট ভিসা বন্ধ করে দিয়েছে, আমি দেখিনি বাংলাদেশিরা ভিজিট ভিসায় এসে আইন ভঙ্গ করতে। কারণ এই ভিজিট ভিসায় আমরা দেখেছি যে ইয়েমেন এবং মিশরের যাত্রীরা বেশিরভাগ ভিজিট ভিসায় এসে হজ করার চেষ্টা করেছেন। কিন্তু একে পাপ করে দশেরই পায়, চাওয়ালে আগুন দিলে ঘর পোড়া যায়, বাংলাদেশের সে প্রচলিত প্রবাদটি সত্য হলো। সেজন্য বাংলাদেশের হাজার হাজার ভিজিট ভিসার যাত্রী কিন্তু গত কয়েক মাস ধরে ভোগান্তিতে আছেন। অসংখ্য সৌদি প্রবাসীর পরিবার যারা অপেক্ষায় আছেন ভিজিট ভিসায় সৌদি আরবে আসবেন, তার প্রিয়জনের সান্নিধ্যে, সেই সুযোগটি বঞ্চিত হয়েছে শুধুমাত্র এই গত কয়েক বছর ভিজিট ভিসায় এসে অবৈধভাবে হজ পালন করার জন্য। যদিও আমাদের বাংলাদেশের এই ধরনের আইনগুলো ভাঙে না, তারপরেও এই ভিডিওগুলো করছি যাতে করে আমাদের বাংলাদেশিরা সতর্ক থাকেন এবং এই ধরনের পরিস্থিতিতে না পড়েন এবং এই ধরনের পরিস্থিতিতে পড়ে জরিমানা গুনতে না হয়। সম্মানিত সৌদি প্রবাসীরা, এই ছিল সতর্কতামূলক ভিডিওটি। আশা করি সবাই সেই সতর্কতা মানবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।